ঘটনা কিন্তু ওইটাই যে ডরাইছে আমাদের সরকার। ভয় পাওয়াটা কিন্তু সরকারের জন্য স্বাভাবিক। এটা যদি শেখ হাসিনা থাকতো তাহলে হয়তো কুরবানি করে দিত। কারণ শেখ হাসিনার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে সর্বশেষ সময়টা আপনি দেখবেন যে প্রায়ই বলতো যে আমেরিকা ডিপ স্টেট খেলতে চাচ্ছে, একটা রাষ্ট্র বাংলাদেশকে নিজেদের জিম্মায় নিতে চাচ্ছে। আর আমেরিকার সাথে কি পরিমাণ দুঃসম্পর্ক ছিল, বা আমরা ইদানিং সময় বিভিন্ন আলোচনা থেকে এতটুকু বুঝতে শিখে গেছি যে আওয়ামী লীগের পতনের পেছনে ডিপ স্টেটের একটা ভূমিকা ছিল। যাই হোক, এখন যে সরকার আছেন, একটা মহিষের চেহারা ডোনাল্ড ট্রাম্পের মতন। আমরা বাঙালি কিন্তু খুশি হয়েছি, বিশ্বাস করেন 99% মানুষ ডোনাল্ড ট্রাম্পের এই চেহারা যে মহিষের মতন, এটা থেকে তো আমরা খুশি হয়েছি, পাবলিক খুশি হয়েছে, আন্তর্জাতিক মিডিয়া এটা নিয়ে মজা নিয়েছে। কিন্তু কেন আসলে সেই ডোনাল্ড ট্রাম্প নামক মহিষটাকে জবাই করা গেল না, কুরবানি দেওয়া গেল না? কেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তিনি আপনার এটাকে আটকে দিলেন? এখন এটা নিয়ে অফিসিয়ালি অনেকগুলো ব্যাখ্যা আসছে যে এই মহিষটা হচ্ছে আলবেইনো জাতের। তো এটার জাত যেটা হোক ভাই, জিনিসটা তো মহিষ, কুরবানি হবে, আমরা খাবার খাবো, এই মহিষকে নিয়ে আমরা আনন্দ করব। এখন ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে কোনটা, এই মহিষ কুরবানি দেওয়ার পরে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে কিনা, আমেরিকা ডিপ স্টেট পলিসি দিয়ে সরকাররা ফালাই দিবে কিনা, এটাও একটা ভূমিকার বিষয় আছে। কারণ আপনারা সকলে জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না এমন কোন সরকার মানে আমাদের এই রাষ্ট্রগুলোর মধ্যে ক্ষমতায় কিন্তু থাকতে পারে না। যার কারণে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি চিন্তা করছেন, বা বিএনপি সরকার চিন্তা করছে, এই মহিষ কুরবানি দিয়া সরকারের গলায় মানে অদৃশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সেই কুরবানির ছুরি চালানোর সুযোগ নাই। তা আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে কতটুকু যৌক্তিক বা দরকার ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা কি? তিনি বললেন যে বিশৃঙ্খলার আশঙ্কায়। তো কি বিশৃঙ্খলা? দেশের ভিতরে না, সেলিব্রেশন হইতো, ইন্টারন্যাশনাল মিডিয়া জানান দিত, মুসলিম বের বউ আবার রেডি ছিল, ভাবিয়ে কয় বৈশের গুস্ত খায়াম, বৈশের গুস্ত। কিন্তু সেই বৈশের গুস্ত মানে মহিষটা আমাদের এলাকায় বৈশ বলে খাওয়া হইলো না, এটা দিয়া হয়তো গরিব মিসকিনরা খাইতো, দেখো ট্রাম্পের খাবার খাচ্ছি। এখন এই ধরনের ঘটনা যখন এটা কুরবানি হইতো, বিশৃঙ্খলাটা হচ্ছে এটা ইন্টারন্যাশনালি, এটা নিয়ে বিশাল একটা নিউজ লিড আকারে চলে আসতো। এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজে এই পশুটা সম্পর্কে জানে। সো তার যারা ধরেন কি বলে যে বাংলাদেশের যারা লবিং ফার্মগুলো আছে বা পলিটিক্যালি আওয়ামী লীগও কিন্তু এটা নিয়ে খেলতো, যে দেখো ট্রাম্প, দেখো তুমি কাদেরকে ক্ষমতায় আনছো, তারা তো তোমারই অদৃশ্যভাবে কুরবানি করে দিচ্ছে, শত্রুদের সাথে মানে হাতও মিলাই ফেলছে। কারণ বাংলাদেশে সব সম্ভব। দেখেন না, এই ইলেকশনের সময় আওয়ামী লীগের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে স্লোগানও দেওয়া হয়েছিল, এমনকি শেখ হাসিনার নির্দেশও ছিল ট্রাম্পের পক্ষে কাজ করার জন্য। তো যাই হোক, এখন বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে, যে এই ছাগলটা কিনছিল সামির, মহিষ, ছাগল না মহিষ, তো তাকে কিন্তু ওই 4.5 লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে, এবং কি মহিষটিকে খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে। আপাতত সেখানে মহিষটিকে লালন পালন করা হবে। এরপর এটাকে আমরা শুনলাম যে জাতীয় উদ্যানে, আপনার চিড়িয়াখানা এটাকে পাঠাই দেওয়া হবে, এটাকে টিকিট কেটে দেখতে হবে। মূল কথা হচ্ছে এখানে একটা ভয় কাজ করে গেছে, ডিপ্লোম্যাটিক ভয়, যে এন্টি লবিং ফার্ম যারা আছে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক অথবা সরকারের সাথে আমেরিকার সম্পর্কটা ভালো চায় না, তারা কিন্তু এটা নিয়ে খেলতো। তো যাই হোক, সরকারি যাত্রায় বাইচা গেছে। এখন এমন সিদ্ধান্তকে আপনি কি মনে করেন? আওয়ামী লীগের তারা তো কি লিখবেন জানি, আমি বিএনপি এবং জামাতের যারা আছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করছি। ভালো থাকবেন। এই যে মুখস্থ কথা বলে যাচ্ছে, মানে গতানুগতিক এই কথাগুলো আমরা বলে থাকি, এগুলো তো হয়। দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, তেলের দাম বেড়ে গেছে। তেলের দাম কেন বেড়ে গেছে ও কি জানে না? আর ও যখন সরকারে ছিল তখন তো আইন শৃঙ্খলা ছিলই না, মানে আইন শৃঙ্খলা বাহিনী বলতে কিছুই ছিল না, ওদের ইশারা মতো চলতো। মানে ওরাই ধরতে গেলে আইন শৃঙ্খলা বাহিনীকে ইশারায় চালাতো, ওদের যা খুশি করতো, ওদের মানে ওদের আশেপাশে মানুষগুলো যা খুশি তাই করতো। আর সে নিজেও সরকারে ছিল, সরকারে থেকেছে, কিন্তু সেই সরকারের সময় আসলে কি ছিল সেটা নিয়ে কিন্তু আমরা কোনো দিন ওকে কথা বলতে শুনিনি, যে সেই সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনী কি পরিমাণ মানে কি বলবো শহীদ পরিবারকে পিটাইছে রাস্তায়, যমুনার সামনে শহীদ পরিবারকে পিটাইছে, সেটাও আমরা দেখেছি। মানে শহীদের মাকে পিটাইছে পুলিশ, সেরকম ঘটনা ঘটেছে। কাকে না পিটাইছে, তারপরে সেটা হচ্ছে যে তাদের ইশারা মতো, যমুনা থেকে যার প্রতি ইশারা দেওয়া হতো সেটা, এবং এনসিপি থেকে যাকে ইশারা দেওয়া হতো তাকে। আবার এনসিপি শত অন্যায় করেও আইনশৃঙ্খলা বাহিনী কিছু বলতো না, বলার সাহস ছিল না মবের কারণে। তো সেই থেকে আইনশৃঙ্খলা বাহিনী এখন খুব খারাপ কিনা সেটার দায় দায়িত্ব আপনাদের, যেহেতু আপনারা বাংলাদেশে থাকেন, আপনারা দেখেন। কিন্তু আমার মনে হয় যে ডক্টর ইউনূসের সময় কি এর থেকে ভালো ছিল কিনা আইনশৃঙ্খলা পরিস্থিতি। আর এই সরকার তো নিল মাত্র 3 মাস,
তো 3 মাসে তো আমরা দেখতে পেয়েছি যে দ্রব্যমূল্যের দাম, তেলের দাম যেগুলো বলে মুখস্থ বলতেছে, মানে এগুলা বিরোধিতার জন্য সাধারণত বলে থাকে, এটার কোনো ভিত্তি নাই। তো ওরা তো আসলে পুরাতন ধারা রাজনীতি করে, ওই পুরাতন রাজনীতিবিদদের থেকেই শিখে নেই যে কি বলতে হবে না বলতে হবে। তো ওই ধারাই তো ওদের তো মধ্যে তো কোনো মানে নতুনত্ব নাই বা কোনো চমক দেখানোর মতো কোনো কিছু নাই। তো ওইভাবে গতানুগতিক চলতেছে আর কি। তেলের দাম, ইরান আর যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সেটা কি বিএনপি ঘটাইছে? বিএনপির অনেক সমস্যা আছে। এই যে ধরেন সে গরুর হাট নিয়ে যা কাহিনী হলো, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীতে পুলিশে নিজের লোক দিচ্ছে, ব্যাংকগুলোতে নিজের লোক দিচ্ছে, সেটা আমি মানলাম। সেটা নিয়ে আমি অন্য সময় কথা বলবো বা বলিও সেটা নিয়ে। কিন্তু ও যেগুলো বলছে সেগুলা এই ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের জন্য কি আমরা বিএনপিকে বলবো যে বিএনপি দায়ী? আর যখন তেলের দাম বাড়ে তখন তো অটোমেটিকলি সবকিছুই বাড়ে। তারপরে শিশু ও বৃদ্ধাও ধর্ষণ পাইছে কোথায় আমি জানি না। তো এগুলো যে বলতেছে মুখস্থ কথা, এগুলো আসলে আমার মনে হয় যে ওদের আরেকটু, যেহেতু তরুণ রাজনীতিবিদ, ওদের কাছে মানুষ আরেকটু গঠনমূলক আলোচনা আশা করে এবং গঠনমূলক বক্তব্য আশা করে, এবং মানে সরকার যাতে ওদের থেকে শিক্ষা নিতে পারে, বা সরকার যাতে ওদের থেকে মানে ওরা সরকারকে প্রেসারে রাখতে পারে। এই গতানুগতিক কথা বলে এই যে তেলের দাম বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, এগুলো তো সরকার যে সবাই জানে যে কেন বেড়েছে। তো আমরা আশা করি যে তরুণদের থেকে আমরা আরো গঠনমূলক, বিরোধী দল হিসেবে তারা কাজ করছে, বিরোধী জোট হিসেবে আর একটু গঠনমূলক আলোচনা যদি করে, গঠনমূলক কথা যদি বলে, প্রেশার গ্রুপ হিসেবে যদি কাজ করে। আর সে তো ছিল মানে ডক্টর ইউনূস সরকারে ছিল, সেই কিচেন ক্যাবিনেটে সে ছিল কিনা সেটাও তো একটা সন্দেহের বিষয় আছে। আর তখন তো আমরা তাদেরকে কিছুই বলতে দেখি নাই 18 মাসে, বরং সে ডক্টর ইউনূসের সাথে দেখা করে আসলো, এসে তারপরে বলতেছে ডক্টর ইউনূস পদত্যাগ করবে, তারপরে ওর সাথে মান শেয়ার করতো, মানে দাদা নাতির অবস্থা ছিল আর কি। তো সেই সরকারের কোনো দোষ ছিল না, সব এই সরকারের দোষ। 18 মাসে দেশটা এত সুন্দর চলছে কল্পনার বাইরে, এখন 3 মাসে সব ধ্বংস হয়ে গেছে, মানে তাদের কথাবার্তার মধ্যে এই। তো আমরা জানি যে বিএনপি সরকারের অনেক সমস্যা আছে, তাদের কথাই বাদে দিলাম, বিরোধিতার কথা। কিন্তু বিএনপিকে দেশের জন্য নিজেকে শুধরাতে হবে, শুরুতেই যেই ভুলগুলো করছে সেই ভুলগুলো থেকে বের হয়ে আসতে হবে, দেশে মানুষের জন্য কাজ করতে হবে। মানুষ অনেক আশা করে আছে যে একটা সরকার ভালো করে কাজ করবে, দেশকে উন্নয়ন করবে। এই যে লুটপাট করে খাওয়া থেকে বের হয়ে এসে বিএনপি মানুষের কথা চিন্তা করবে, দেশের সেবা করবে এবং দেশের কোথায় কি দরকার সেগুলো করবে, সেই অনুযায়ী কাজ করবে, গঠনমূলক কাজ করবে। নিজেদের মানে এই যে কামড়াকামড়ি করা, তারপরে লুটপাট করা, দুর্নীতি করা, এগুলো থেকে বা ইজারা নিয়ে যা ঘটলো এবার, সেগুলো থেকে বিএনপি বের হয়ে আসবে। এগুলো আশা করি যে আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে এগুলো অবশ্যই তিনি চেষ্টা করবেন। শুধুমাত্র মানে হেঁটে হেঁটে মানুষের সাথে হাত মিলালেন বা ওয়াইফকে নিয়ে গাড়ি চালালেন, এই চমকগুলো না